রাত্রিটা অনেক হলো আজকে, এই জাস্ট নাও বাড়িতে ঢুকলাম আমি। আজকে কাজ ছিল কিছু, প্রত্যেকদিন তো আর সিমিলার যায় না। লাইট অফ করেই যাবো, লাইট অন করে কেউ যায় না। মানে লাইট অফ কর এই বিষয়টা আমাদের বাড়িতে এত টেনশনের। তবে সবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে। আমার এই কাটোয়ার ডাটা আর একটা রুটি নিলাম, আর কি বলে এটাকে, ছানার ডালনা। বাবা এই ছানার ডালনার পরিমাণ 2 পিসই, সে ওই বেলাও হোক 2 পিস আর এই বেলাও হোক 2 পিস, 2 পিসের বেশি হবে না পরিমাণের খাওয়া। আবার আমাকে অনেকে বলো আমি রাক্ষসের মতন খাই, যেটা তোমরা দেখো অন স্ক্রিন সেটা আসলে নাও হতে পারে। একদম বি ফ্র্যাঙ্ক তোমাদেরকে বলছি, ঠিক আছে? যেটা দেখো সেটা নাও হতে পারে। খাই ছানার ডালনা দিয়ে একটা রুটি। এর আগের ভিডিওতে আমি সায়কদার মাকে নিয়ে দুটো কথা বলেছি। এটা নিয়ে আমাকে অনেকে অনেক রকম কথা বলেছেন, যে আমি নাকি এই সায়ককে নিয়ে ভিউজ কামাচ্ছি, এই করছি সেই করছি। যদি সেটাও করে থাকি, আমার কাবিয়ালাতে আমি মানে কি বলবো, আমার ক্ষমতায় আমি করছি। আপনি করে দেখান আপনি, আমার কোনো যায় আসে না। একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, সে মানুষকে একটা অন্যরকম যে কোনো একটা পেজ তার নামে একটা এমন করে কথা বলছেন, যেটা আমার খুব অপমানিত ফিল হয়েছে। আমি বলেছি, আমার ইচ্ছে হয়েছে, আমার বুক, আমার ক্যামেরা, আমার ফোন, আমি এডিট করেছি, আমি বলেছি। বাক স্বাধীনতা প্রত্যেকের রয়েছে, কেউ কারোর বাক স্বাধীনতা নিতে পারে না। আমার ইচ্ছা হয়েছে, আমি বলেছি। এই করেছে, ওর লোকের বগুলো কোথায় কি কাশ্মীরের রুল। আরে ভাই সায়কদা ভালো, আমি মানছি, যে যার মতন, সায়কদার মতন, শুভজিতের মতন, কেউ কারোর মতন হতে পারে না। আর কেউ, আমি তো হতেও চাই না সায়কদার মতন, বা সায়কদাও অন্য কারোর মতো হতে চায় না। আমরা দুজন ভিন্ন মানুষ, একটা ভিন্ন জায়গা থেকে বিলং করি। সায়ক চক্রবর্তী, শুভজিৎ চক্রবর্তী একটা আলাদা মানুষ, দ্যাটস ইট। এর থেকে নতুন কিচ্ছু নয়। সায়কদের পরিচয় পরিচিত হয়েছে, শুভজিতের যতটুকু মানুষ যারা চিনেছে। দ্যাটস ইট। এটা নিয়ে এমন মন্তব্য কিছু মানুষ করেন, আমার খুব হাসি পায় সত্যি। মানে কিছু মানুষের, মানে কেউ যদি বেশি, আমি এবার এটাই বুঝতে পারি বাঙালির যাত্রা কেন বেশি দূর এগোতে পারে না। তার কারণ একটাই, কেউ যদি সামনের দিকে এগোয় তাকে পা ধরে টানতেই হবে। আমি ভিউজ বেশি কামালে ইনকাম বেশি হবে। আমি যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্যুর করি, আমার ইনকাম হবে। তাতে আপনাদের কিছু মানুষের এত সমস্যা কিসে? এই তো সুন্দরবন প্রোগ্রাম করেছি, এরপরে পাহাড় করব। হ্যাঁ, সেটা নিয়ে আজকে ভিডিও হবে। আগামী প্রোগ্রাম আমাদের পাহাড় করার ইচ্ছা আছে। তো 3-4টা জায়গা প্ল্যান করেছি। তার মধ্যে যেমন রয়েছে পুরুলিয়া, দারিংবাড়ি, কালিম্পং তার অফবিট এরিয়া, গ্যাংটক, পদ্মাচেন আর ঋষিখোলা। এবার আপনারা বা তোমরা কোথায় যেতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমি একটা পোলও দেব, যেখানে দেখবো যে মানুষজনের রিয়াকশন বেশি, সেখানে কিন্তু আমরা বিষয়টা করব। আমি দেখেছি কিছু মানুষ এত হেট করেন। আমার কথা হচ্ছে, এত হেট করে কি পায় তারা? কোনো সমস্যা আছে কি তাদের? না তো। আজকে যেরকম আমি একা এসেছি, একা খাচ্ছি, বাবা ওখানে বসেনি, আমি মায়ের জায়গায় বসেছি, মায়ের জায়গায় মা নেই, আমার একা খেতে ভালো লাগছে না, কিন্তু তাও খেতে তো হচ্ছে। একা খাচ্ছি, মা খাবার দিয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে একটু প্লিজ পজিটিভলি দেখুন। যারা নেগেটিভ কমেন্ট করেন প্লিজ দেখুন একটু পজিটিভলি। সব কিছু নেগেটিভ জায়গায় সব কিছু ভিউজের জন্য হতে পারে না। তাহলে পোলাও কাকুর কাছে আমি ভিডিও করতে যেতাম না, আমার কোনো দরকার ছিল না। গাড়ির তেল খরচা করে আমি তাকে টাকা দিয়ে খেয়ে এসেছি, আমার কোনো দরকার ছিল না। কিন্তু সব কিছু মানে টাকা দিয়ে হয় না। মানবিকতা বলে একটা জিনিস আছে, নিজের ভালো লাগা মন্দ লাগা বলেও একটা জিনিস আছে। এই কথাগুলো আজকে তোমাদেরকে শেয়ার করতে বাধ্য হলো। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আগামীকালে নতুন ভিডিওর সাথে। আর আগামীকাল আমাদের কিন্তু একটা সাকসেসফুল পার্টি রয়েছে, সমস্তটা জানাবো। টাটা।